ঠিক আমরা সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সে মতো আজকে থার্ড ডেতে আজকে লাস্ট ডে, বাট আমরা এক্সটেনশন করছি এই জন্য যে যেহেতু বন্যা সারা দেশেই বিভিন্ন জায়গায় আঘাত করছে, খুলনা, রাজশাহী এই সমস্ত জায়গায় হচ্ছে, তো আমাদের এই এটা চলমান রাখার একটা চিন্তা করেছি আমরা। আমাদের মাননীয় প্রেসিডেন্ট উনিও আসছেন অন দ্য ওয়েতে, তো আসলে উনিও চাচ্ছেন যে আমরা একটু লিঙ্গার করি বিষয়টা নিয়ে। আর আমাদের যে মানবিক সহায়তা, এই সহায়তা আমাদের সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা যেখানে যেখানে সমস্যা আছে তারা কাজ করছে এটা নিয়ে। আর আমরা সেন্ট্রালি আমরা আরও আয়োজন করছি। আমরা যে যা পারছি, আমরা বাইরে কারো কাছে কোনো হাত পাতিনি, কারণ এটা আসলে মানুষের প্রয়োজনে, মানবিক প্রয়োজনে যদি কেউ ইচ্ছে করে নিয়ে আসে তাহলে আমরা সেটা আনন্দের সাথে গ্রহণ করব। আপনাদের মাধ্যমে আমরা আমাদের শিল্পী এবং যারা বাইরে থেকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি আমরা একেবারে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের এই ত্রাণ গ্রহণটা আমরা বলবৎ রাখবো, যাতে সবাই এসে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের দান গ্রহণ করে আমরা যেন বন্যা দুর্গতদের সাথে পাশে দাঁড়াতে পারি। আপনারা সবাই সেই সহযোগিতা করবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, যদি কেউ 5 টাকাও দেয় সেটা আমাদের কাছে কোটি টাকার সমান। কারণ কারো কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়ে বা নিজের মানে সংসারে টানাপোড়ান রেখে এখানে দিতে আসবেন না। 5 টাকা দেবেন, 10 টাকা দেবেন, 1 কেজি চাল দেবেন, একটা কাপড় দেবেন, তাতেই হবে। এই যে মেয়েটা তুমি আসছো কিনে আসো, এই মেয়েটা অভিনয় করে, সে টঙ্গীর থেকে আসছে, ক্লাস 10-এ পড়ে মেয়েটি। সে মেয়েটি তার নিজের উদ্যোগে এখানে কাপড় দিতে আসছে। কাপড়টা দাও, দিয়ে দাও, আমরা তো ভেতরে চলে যাবো। তো এই যে আমরা শিখবো যে ক্লাস 10-এ পড়া মেয়েটা, তার কাছে মনে হচ্ছে সে তার মাকে নিয়ে আসছে, তার কাছে মনে হচ্ছে যে শিল্পী, সে একটা ক্ষুদে শিল্পী, সে চাচ্ছে যে শিল্পী সমিতির সাথে থেকে এগুলি দেবে। এই যে তার সহায়তাটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আপনি তো এই তুমি কি বলতে চাও বলো, ওনারা শুনতে চাই যে তুমি কেন হঠাৎ তোমার মনে হয়েছে যে তুমি এই চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে কিছু কাপড় চোপড় অসহায় মানুষদের দিবা, কেন? আমার আমার নাম হচ্ছে মুস্কান চৌধুরী। আমি যেহেতু দেশের যে প্রতিকূল একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, তো আমার আমার নাম হচ্ছে মুস্কান চৌধুরী। তো দেশের যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, তো আমার মনে হইলো যে যেহেতু সবাই এই জিনিসটাকে মানে ইয়ে যে যার যার জায়গা থেকে পাশে দাঁড়াইতেছে, তো আমারও মনে হলো যে না, আমার যতটুকু আছে তার নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে সাপোর্ট করা উচিত। তো এর জন্য আর কি আমি তাই ভাইয়ের এখানে আসলাম, যে আমার যতটুকু আছে তা দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমরা ব্যক্তিগতভাবেও দিচ্ছি, ওর নিজের যে গাড়ি ভাড়া স্কুলে যায় সেখান থেকেও দিছে। তো এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে আমার মেয়ে আসলে মানুষের পাশে থাকতে চায়। সে অবশ্যই আমার মেয়ের পাশে থাকা উচিত, সাপোর্ট করা উচিত, যেন সামনের দিনগুলো আমার মেয়ের ভালো ভালো কাজ করতে পারে।